ডোমকলে পুলিশের উপরে হামলা ও আসামি ছিনতাই মূল অভিযুক্ত রানা শেখ গ্রেপ্তার করল মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ। সাগরপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেপ্তার করা হয় বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে ডোমকলে সেখানে কিন্তু পুলিশের উপরেই হামলার ঘটনা এবং সেই ঘটনায় যে মূল অভিযুক্ত অর্থাৎ রানা শেখ তাকে গ্রেপ্তার করলো এবার পুলিশ। আমরা দেখেছিলাম গত 15ই জানুয়ারি এই ঘটনা ঘটেছিল। আর বিস্তারিত জানবো এই প্রসঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, কি জানা যাচ্ছে, ঠিক কোথা থেকে এই খোঁজ পাওয়া গেল রানা শেখের? দেখো, গত 15ই জানুয়ারি ডোমকল থানার এক পুলিশ আধিকারিক অর্থাৎ সাব ইন্সপেক্টর রানা প্রতাপ সেনগুপ্ত তাকে কিন্তু সেই পুলিশের উপরে হামলা চালায় রানা শেখ বলে এক অভিযুক্ত তার পরিবারের লোকজন। তিনাকে নিয়ে কিন্তু চুরির মাল উদ্ধার করতে গিয়েছিলেন এই রানা। পরে কিন্তু ডোমকলের আলীনগর গ্রাম এলাকায় তাকে কিন্তু হামলা চালায় এবং তারপরে ধারালো অস্ত্রের কোপ মারে এই রানা শেখের পরিবার। তারপরে থেকেই কিন্তু তাকে শুধু পুলিশের উপরে শুধু আক্রমণই নাই, আক্রমণের পাশাপাশি এই মূল অভিযুক্ত রানা শেখকে ছিনতাই করে নেয় তার পরিবারের লোকজন। ঘটনায় ডোমকল থানার একটি পুলিশ বাহিনী পৌঁছায় এবং ঘটনাস্থল থেকে 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে, তাদের মধ্যে 2 জন পুরুষ এবং 2 জন মহিলা। তারপর থেকেই কিন্তু এই মূল অভিযুক্ত রানা শেখ তিনি কিন্তু ফেরার ছিলেন। তার সাথে সাথে ছিল প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী হাফিজুল শেখ। তারপরেই তাকে গতকাল অর্থাৎ শুক্রবার তাকে গ্রেপ্তার করে ডোমকল থানার পুলিশ। দুঃখিত, শনিবার। এবং বোঝাই যাচ্ছে যে এবার কিন্তু এই ডোমকলে পুলিশের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত যে রানা শেখ তাকেও গ্রেপ্তার করা হলো আপাতত। ধন্যবাদ তোমায় রাকিবুল।